নমস্কার, আশা করছি সবাই ভালো আছো। আবারও একটা প্যাস্টেল কালারের সিনারির ভিডিও নিয়ে আমি হাজির হয়েছি তোমাদের সামনে। আশা করছি ভিডিওটা সবার ভালো লাগবে। তো যদি ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই লাইক এবং কমেন্ট করে জানিও, এবং অবশ্যই তোমার বন্ধুদের সঙ্গে শেয়ার করো ভিডিওটি। তার সঙ্গে সাবস্ক্রাইব করে রাখো আমার চ্যানেলটিকে পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য। একটি মেয়ে দোলনায় বসে রয়েছে। আজকে এই ছবিটা মোম রঙে কালার করব। এখানে মোম রঙের জন্য আমি ডোমসের 50 কালারের বক্স বেছে নিয়েছি। তো তোমাদের প্রশ্ন হতেই পারে যে প্রত্যেকবারে আমি শুধু কালারের কেন ড্রয়িং ভিডিও দিই, আঁকার কেন ভিডিও দিচ্ছি না। তো যাদের আঁকার ভিডিও দরকার আমাকে কমেন্ট করে জানিও। শুরুতে আকাশের মেঘের কালারটা আমি করে নিচ্ছি। এখানে মেঘের কোনো ড্রয়িং আমি করিনি, সরাসরি সেরুলিয়ান ব্লু দিয়ে মেঘের 3টে লেয়ারের ড্রয়িং করে নিয়েছি। সেরুলিয়ান ব্লু এর পরে দিয়েছি স্কাই ব্লু, লাইট ব্লু এবং তার সঙ্গে সাদা। এই 4টে কালার দেওয়ার পর পেপার স্ট্যাম্প দিয়ে আমি কালারটাকে সুন্দরভাবে মিশিয়ে নিচ্ছি। আকাশে রং করে নেওয়ার পর এরপর আমি রং করছি গাছের ডালটাতে। গাছের ডালের শুরুতে আমি প্রথমে ব্রাউন সাইনা কালার দিয়ে দিচ্ছি, তারপরে অরেঞ্জ কালার এবং অবশেষে পিচ কালার। পিচ কালারের সঙ্গে কোথাও কোথাও একটু হালকা ইয়েলো, লেমন ইয়েলো বা লাইট ইয়েলো কালারও ইউজ করা যেতে পারে। তোমরা হয়তো লক্ষ্য করলে দেখতে পাবে যে আমি একটার পর একটা স্টেপ বাই স্টেপ কালার করে করে নিচের দিকে নামছি, অর্থাৎ ওপরের দিক থেকে কালার শুরু করে পরপর নিচের দিকে নামছি। দুমদাম করে এখানে ওখানে কালার করে নিজের মন গড়া মতো করছি না, কারণ প্রত্যেক কটা জিনিসেরই একটা নির্দিষ্ট নিয়ম রয়েছে। সেই নিয়মটা ফলো করা অতি অবশ্যই জরুরি দরকার। গাছের ডালের কালার হয়ে যাওয়ার পর এবারে আসছি দিগন্ত রেখার গাছের কালারে, বা তোমরা দূরের ঝোপঝাড়ের কালারও বলতে পারো। সেখানে আমি ব্যবহার করেছি ডিপ গ্রিন কালার, লাইট গ্রিন কালার এবং ফ্লোরোসেন্ট ইয়েলো কালার, এবং নিচের দিকে অল্প একটুখানি ব্ল্যাক কালারের শেড দিয়েছি। তারপরে বাড়ির কালারটাতে আমি ব্যবহার করেছি লাইট ব্রাউন কালার এবং ইয়েলো অকার কালার, এবং দেওয়ালে দিচ্ছি গ্রে কালার, তার সঙ্গে হোয়াইট কালার। যেহেতু দুটো বাড়ি রয়েছে সেই কারণে আর একটি বাড়িতে আমি ব্যবহার করছি ডার্ক ব্রাউন কালার এবং লাইট ইয়েলো কালার, আর দেওয়ালে ব্যবহার করছি পিঙ্ক কালার এবং হোয়াইট কালার। নদীর পাড়ে যেহেতু মাটি, বালি ইত্যাদি ইত্যাদি থাকে, তো সেই কারণে তারই মতো কিছু কালার ব্যবহার করছি। এখানে আমি দিয়ে দিয়েছি অরেঞ্জ কালার, ডিপ ইয়েলো কালার। নদীর পাড় হয়ে যাওয়ার পর এবারে আসি হিউম্যান ফিগার, অর্থাৎ মেয়েটির স্কিনের কালারের ক্ষেত্রে। মেয়েটির স্কিনের কালারের ক্ষেত্রে প্রথমে আমি ব্যবহার করছি পিঙ্ক কালার, তারপরে দিচ্ছি লাইট অরেঞ্জ কালার এবং তার সঙ্গে ব্যবহার করছি আমি মিডিয়াম ইয়েলো কালার। জামাতে দিয়ে দিচ্ছি রেড কালার, অরেঞ্জ কালার এবং পিঙ্ক কালার। এখন আমি বর্তমানে যে রঙটি নিয়ে কালার করছি এটা অয়েল প্যাস্টেল কালার। এছাড়াও
ড্রাই প্যাস্টেল বলে আরও এক ধরনের কালার পাওয়া যায়। যদিও আমরা প্রাথমিকভাবে ড্রাই প্যাস্টেল শিখি না, প্রাথমিকভাবে অর্থাৎ ছোট থেকে ড্রয়িংয়ের সঙ্গে সঙ্গে আমরা যে প্যাস্টেল কালারটা শিখি সেটা অয়েল প্যাস্টেল কালার। সেটা ক্যামেল কালার হতে পারে, পোলো কালার হতে পারে, ডোমস হতে পারে। কিন্তু ড্রাই প্যাস্টেল শেখার জন্য আমাদেরকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত পৌঁছতে হয়। সেক্ষেত্রে ড্রয়িং খুব সুন্দরভাবে জানাটা জরুরি, এবং সেক্ষেত্রে আলো ছায়া, শেপ, টোন ইত্যাদি ইত্যাদি অ্যাডভান্স লেভেলে যা যা জরুরি সেগুলো ড্রাই প্যাস্টেলের জন্য খুবই প্রয়োজনীয়। অয়েল প্যাস্টেলের ছবিটিকে পার্মানেন্ট করার জন্য, অর্থাৎ ফাঙ্গাস যাতে না জন্মে যায় এবং আরও অন্যান্য ওয়েদারের হাত থেকে ছবিটাকে প্রোটেকশান করার জন্য আমরা এই ছবির ওপরে ফিক্স সেটিভ ইউজ করতে পারি, অথবা আরও একটি ঘরোয়া উপায় রয়েছে, যেটা হচ্ছে ফেভিকলে খুব সামান্য পরিমাণে জল মিশিয়ে সেটাকে আমরা স্প্রে হিসেবেও ব্যবহার করতে পারি। যদিও এখন মার্কেটে ডিডিএল জাতীয় ফেভিকল পাওয়া যায়, সেটাও ব্যবহার করতে পারি। মেয়েটার কালার হয়ে যাওয়ার পর এরপরে আসছি মেয়েটার পেছনে যে ঢিপি রয়েছে তার কালার। সেখানে আমি ব্যবহার করেছি ডিপ গ্রিন, লাইট গ্রিন এবং লেমন ইয়েলো কালার, এবং ওই ঢিপিটার যে ছায়া জলে পড়েছে সেখানে আমি ব্যবহার করেছি প্রুশিয়ান ব্লু, স্যাপ গ্রিন এবং অলিভ গ্রিন কালার। এর আগের ছবিগুলোর মতো এখানে আমি জলে ব্যবহার করেছি আলট্রামেরিন ব্লু কালার, লাইট ব্লু কালার, স্কাই ব্লু কালার এবং তার সঙ্গে হোয়াইট কালার। অতিরিক্ত এখানে যেটা করা হয়েছে সেটা হচ্ছে ঘর এবং পেছনে যে দিগন্ত রেখার ঝোপঝাড়গুলো রয়েছে তার ছায়া এখানে করেছি। সেক্ষেত্রে আমি ব্যবহার করেছি স্যাপ গ্রিন কালার, কোথাও কোথাও সামান্য পরিমাণে ব্ল্যাক কালার এবং সামান্য পরিমাণে ইয়েলো কালারও ব্যবহার করেছি। চলুন দেখতে দেখতে ছবিটা প্রায় আঁকা কমপ্লিট হয়ে গেল। যদি ভিডিওটি অবশ্যই ভালো লেগে থাকে তো অবশ্যই করে একটা লাইক করে দিও এবং কমেন্ট করে জানিও, এবং নতুন নতুন আরও কী কী বিষয়ে তোমরা আমার থেকে আঁকা দেখতে চাও বা শিখতে চাও সেগুলো জানিও কমেন্ট করে।